রমজান মানেই সংযম, সহমর্মিতা আর আত্মশুদ্ধির মাস। কিন্তু সেই সংযমের মাসেই বাজারে নিত্য পণ্যের লাগামহীন দামে দিশেহারা ক্রেতারা। ইফতারের টেবিলে সন্তানের পছন্দের খাবার তুলতে না পারার কষ্ট আর নীরব দীর্ঘশ্বাস এখন অনেক পরিবারের বাস্তবতা। রাজধানীর বাজার ঘুরে পরিস্থিতি জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আসে রমজান, কিন্তু বাজারে ঢুকতেই যেন ভেঙে যায় সেই পবিত্রতার অনুভূতি। সংযমের মাসে দাম যেন সংযম মানতে ভুলে গেছে। সবজির ঝুড়ি ভরলেও হাড়িতে জোটে না স্বস্তি। রমজানকে ঘিরে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। ডাল, তেল, ছোলা কিছুটা স্বাভাবিক থাকলেও এর উল্টো চিত্র সবজির বাজারে। ইফতারের স্বাদ বাড়াতে যে লেবু ছিল সকলের নাগালে, সেই লেবুই এখন ১০০ থেকে ১৪০ টাকা হালি। অনেক পরিবারের জন্য তা হয়ে উঠেছে বিলাসিতা। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ টাকা, বেগুন ১২০ থেকে ১৪০, এমনকি টমেটো ছুঁয়েছে শতকের ঘর। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা যেন পুরো বছর অপেক্ষা করেন এই মাসটিকে মুনাফার মৌসুম হিসেবে। বাজার থেকে ব্যাগ ভর্তি সবজি নিয়ে ফিরলেও অনেক পরিবারের রান্নাঘরে নেই মাছ মাংসের ছোঁয়া। গরুর মাংস দোকান ভেদে বিক্রি হচ্ছে ৭৬০ থেকে ৭৮০ কিংবা ৮৫০ টাকাতেও। খাসি ১২০০ আর যে কোনো প্রকার মুরগি ৩০ থেকে ১২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। মাছের বাজার তো কিনতে পারি না, অনেক দাম, সরা দাম, সব কিছু কিনি আমরা, মাছ কেনা সম্ভবই না। এক হচ্ছে অতিরিক্তর মধ্যে এক একজনের দামটা এক এক রকম। কারো কাছে ১০ টাকা ডিফারেন্স, কারো কাছে ৩০ টাকা ডিফারেন্স, পার্সন টু পার্সন এটা ভ্যারি করতেছে। অন্যদিকে বিক্রেতাদের সেই চিরচেনা অজুহাত, পণ্যের সংকট। কাঁচামরিচ আজকে আছে 200 টাকা কেজি, 160 টাকা কেজি। কালকে তুলনায় একটু বাড়ছে, কালকে ছিল 100 টাকা কেজি। আমদানি একটু কম হয়েছে হয়তো, এই কারণে দাম বেশি আছে। এটা কালকে 70 টাকা 80 টাকা বিক্রি করছে, ওটা বেশি 100 টাকা। এখন আজকে ওই দামে তো বেশি হইব, কমে বেশি হইব। দাম মোটামুটি ঠিক আছে, মনে করেন চাষের মাছ যেগুলো আগে রেডি আছে, আর যেগুলো দেশি মাছ ওটা মাছের সংকট, ওটার দামটা একটু বেশি। সীমিত আয়ের মানুষরা বলছেন, ইফতারের টেবিলে বৈচিত্র্য নয়, এখন টিকে থাকাই যেন বড় চ্যালেঞ্জ। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।